হ্যালো গাইজ, আজকে আমরা এই ভিডিওতে ভিভোর Y33T যে নতুন স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এটারই আমরা আনবক্সিং করব এবং জানবো সমস্ত ফিচার্স। পিছনে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিছু স্পেসিফিকেশনস এবং এই সাইডে কিছুই নেই। তো চলো গাইজ, সময় নষ্ট না করে তাড়াতাড়ি আনবক্সিং করা যাক এই ফোনটার। গাইজ, এই ফোনটাই কিন্তু ভিভোর Y33S যে মডেলটা ছিল সেটা বন্ধ হওয়ার পরে ওর জায়গায় রিপ্লেস হয়ে এসছে, শুধু এসের জায়গায় টি। তো জানবো Y33S এবং Y33T এর মধ্যে কি পার্থক্য রয়েছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা এনভেলপ এবং যার উপরে লেখা রয়েছে বড় বড় করে ভিভো। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা চার্জিং অ্যাডাপ্টার। গাইস, এটা একটা 18 ওয়াটের চার্জার রয়েছে। এই চার্জারটা দিয়ে তোমরা যদি এই ফোনটা চার্জ করো মোটামুটি তোমাদের 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে 0 to 100% চার্জ হতে। 18 ওয়াটের জায়গায় আমার মনে হয় এখানে যদি 33 ওয়াটের চার্জার দিত তাহলে কিন্তু একদম পারফেক্ট হতো। এইখানে রয়েছে একটা ডেটা কেবল। তো চলো গাইজ, এটা একটা টাইপ সি না নর্মাল ডেটা কেবল একবার খুলে দেখিয়ে দেওয়া যাক। অবশ্যই এখানে টাইপ সি ডেটা কেবল হওয়া উচিত। ইয়েস গাইজ, এটা একটা টাইপ সি ডেটা কেবল রয়েছে এই ফোনটাকে চার্জ করার জন্য, এবং তোমরা যদি চাও ডেটা ট্রান্সফার করবে সে সুবিধাও কিন্তু পেয়ে যাবে এই ডেটা কেবলটার সঙ্গে। গাইজ, আর দেখতে পাচ্ছি আমরা এখানে একটা রয়েছে হেডফোন। এটা কিন্তু খুব ফেভারিট আমার। আর ভিভোর হেডফোন নিয়ে কিন্তু কোনো কথা বলার নেই। স্যামসাংয়ের যে হেডফোনগুলো বক্সের মধ্যে আমরা পেয়ে থাকি মানে ফোনের সঙ্গে, তার থেকে কিন্তু অনেক বেটার কোয়ালিটির হয় ভিভোর এই হেডফোনগুলো। আমার তো পার্সোনালি এরকম মনে হয়। আর এখানে রয়েছে আমাদের একটা সিম ইজেক্টর টুল, যেটা দিয়ে আমাদের সিম ট্রেটা খুলতে কাজে লাগবে। আদারওয়াইজ এখানে আর আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো চলো গাইস, এগুলো সব কিছু সাইড করে রাখছি। ও এনভেলপের মধ্যে রয়েছে আমাদের একটা সফট সিলিকন কভার, যেটা একদম ট্রান্সপারেন্ট। তো এটাকে আপাতত আমরা সাইডে রেখে দিচ্ছি। আর গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং ওয়ারেন্টি কার্ড। তো এটা আমাদের কোনো কিন্তু কাজের না আপাতত। তো চলো এটাকে আমরা আপাতত সাইড করে রাখি। ফাইনালি আমার হাতে রয়েছে ভিভোর স্মার্টফোনটা। তো তাড়াতাড়ি চলো এটাকে ওপেন করা যাক। গাইজ, ভিভোর ডিজাইন নিয়ে কিন্তু কোনো কথা বলতে দেয় না কখনো। দেখতেই পাচ্ছ ব্যাক প্যানেলটা কিন্তু একদম ইউনিক দেখতে লাগছে। এর কালার কম্বিনেশন নিয়ে কিন্তু কিছু বলার নেই তোমাদের। যদি কোনো মেয়েরা এই ফোনটার কালার দেখে না, আমি শিওরলি বলতে পারি তারা এই ফোনটাই চুজ করবে। যদি ওভারভিউর কথা বলি, পিছনে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 3.5 জ্যাক, মাইক্রোফোন, তারপর রয়েছে চার্জিং পোর্ট এবং তারপর রয়েছে স্পিকার। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পাওয়ার বাটন একসঙ্গে। তার উপর রয়েছে ভলিউম আপ এবং ডাউন বাটন। এখানে রয়েছে সিম ট্রে। তো অবশ্যই একবার আমরা সিম ট্রেটা খুলে দেখিয়ে দেবো এটার সঙ্গে তোমরা ডেডিকেট স্লট পাচ্ছ না হাইব্রিড স্লট পাচ্ছ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডেডিকেট স্লটের সঙ্গে আসছে, মানে তোমরা দুটো সিম কার্ডের সঙ্গে মেমোরি কার্ড কিন্তু ভরতে পারবে। তোমরা ম্যাক্সিমাম 1 TB অবধি মেমোরি কার্ড এই ফোনটার মধ্যে ভরতে পারবে। তো চলো গাইস, তাড়াতাড়ি এই ফোনটাকে এবার অন করা যাক এবং জানা যাক আস্তে আস্তে এর অন্যান্য ফিচার্স সম্বন্ধে। গেস, তাড়াতাড়ি এবার একটু সেট আপ করে নিয়ে যাক এই ফোনটাকে। গেস, এই ফোনটা দুটো কালারে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে মিড ডে ড্রিম এবং আরেকটা হচ্ছে মিরর ব্ল্যাক। আমার হাতে যে ফোনটা রয়েছে এটা কিন্তু মিড ডে ড্রিম কালারের রয়েছে। গাইস, ফাইনালি আমাদের কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এবার একটু জেনে নেব এই ফোনটার ডিসপ্লে সম্বন্ধে। গাইস, এই ফোনটা আসছে 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের সঙ্গে, যার রেজলিউশন রয়েছে 2408x1080 পিক্সেলের। এটা একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। গাইস, এখানে আমার একটু অবজেকশন রয়েছে। এই প্রাইস সেগমেন্টে আমরা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের ফোনে সুপার আমোলেড ডিসপ্লে দেখতে পাই, সেখানে কিন্তু আমাদের এই ফোনটার সঙ্গে ফুল এইচডি প্লাস ডিসপ্লের সঙ্গে সন্তুষ্ট থাকতে হচ্ছে, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি।
গাইস এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটার অপারেটিং সিস্টেম এবং প্রসেসর সম্বন্ধে। তার জন্য যে আমরা অ্যাবাউট ফোনে, যেটা একদম নিচের দিকে থাকে, গাইস তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ 12 ওয়ান্টাচ ওএসের সঙ্গে আসছে এই ফোনটা। এই ফোনটার যদি প্রসেসরের কথা বলি, এই ফোনটা আছে স্ন্যাপড্রাগন 680 Octa Core প্রসেসরের সঙ্গে, যার ক্লক স্পিড রয়েছে 2.4 GHz-এর। গাইস তোমরা জেনে অবাক হবে এই 680 প্রসেসরটা কিন্তু 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে র্যাম, যেখানে লেখা রয়েছে 8GB প্লাস 4GB। এর মানে হচ্ছে তোমরা 8GB র্যামের সঙ্গে আরও 4GB ভার্চুয়াল র্যাম কিন্তু এক্সটেন্ড করতে পারবে। আর তার নিচে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 11, মানে এই ফোনটার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট। গাইস আমার এই প্রসেসরটা নিয়ে কিন্তু কোনো অবজেকশন নেই, কিন্তু এই প্রাইস সেগমেন্টে কিন্তু এই প্রসেসরটাকে ঠিক মানিয়ে নেওয়া যায় না। গাইস আমরা রিসেন্টলি লঞ্চ হতে দেখেছি রেডমি নোট 11-এর, সেটাতেও কিন্তু আমরা সেম প্রসেসর দেখতে পেয়েছি এবং যার দাম দেখতে পেয়েছি কিন্তু অনেক কম এই ফোনটার তুলনায়। গাইস এই প্রাইস সেগমেন্টে আমার কিন্তু এই ফোনটার প্রসেসর এবং ডিসপ্লে নিয়ে অবজেকশন রয়েছে। গাইস এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটা ক্যামেরা সম্বন্ধে। এই ফোনটা ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে এবং তার নিচে রয়েছে ফ্ল্যাশ। গাইস যেটা মেন ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.8-এর। তারপর আমরা দেখতে পাচ্ছি 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.4, এবং তারপর রয়েছে আর একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা। গাইস যদি আমি ক্যামেরা ফিচার্সের কথা বলি, এই ফোনটার সঙ্গে তোমার নাইট মোড, পোর্ট্রেট, ফটো ভিডিও মোড, প্যানোরামা মোড, লাইভ ফটো, স্লো মোশন, টাইম ল্যাপস, প্রো মোড এবং ডকুমেন্টস মোড পেয়ে যাচ্ছ এই ফোনটার সঙ্গে। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে, যার অ্যাপারচার রয়েছে 2.0, আর সামনেও কিন্তু তোমরা নাইট মোডের সাপোর্ট পেয়ে যাচ্ছ। কারণ আমার ভিভোর ক্যামেরা নিয়ে কিন্তু কখনোই কোনো অবজেকশন ছিল না, আর আশা করা যায় থাকবেও না। তোমরা যদি ক্যামেরার উপর বেস করে কোনো ফোন কিনতে চাও, তাহলে কিন্তু ভিভোর ফোন তোমরা নিতেই পারো। আর যদি এবার আমরা সিকিউরিটির কথা বলি, এই ফোনটার সঙ্গে কিন্তু তোমরা ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট দুটোই সাপোর্ট পেয়ে যাচ্ছ। তো চলো গাইস একবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা টেস্ট করা যাক যে এটা কত স্মুথলি কাজ করে। ফাইনালি আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একবার জাস্ট চেক করে দেখব, কোনো অবজেকশন নেই। তোমাদের সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো অবজেকশন থাকবে না এই ফোনটার সঙ্গে। গাইস এই ফোনটার গেমিং এবং গ্রাফিক্স রিলেটেড সব কাজ সামলানোর জন্য রয়েছে অ্যাড্রিনো 610-র জিপিইউ। কিন্তু গাইস তোমরা এই ফোনটায় যদি পাবজি খেলো, সেক্ষেত্রে তোমরা এইচডি বা এইচডিআর মোডে কিন্তু তোমরা এই ফোনটাতে পাবজি খেলতে পারবে না। এটা কিন্তু খুব একটা দুঃখের কথা। গাইস তোমরা এই ফোনটাতে ডুয়েল 4G সিমের সাপোর্ট পেয়ে যাচ্ছ, মানে তোমরা কিন্তু একসঙ্গে দুটো জিও সিম এর মধ্যে আরামসে ইউজ করতে পারবে, সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না। গাইস ভিভোর Y33S আর ভিভোর এই মডেলটার মধ্যে শুধুমাত্র একটা জিনিসের আমি পার্থক্য লক্ষ্য করতে পেরেছি, সেটা হচ্ছে এই ফোন দুটোর প্রসেসরের। Y33S যে মডেলটা ছিল সেটা আমরা দেখতে পেয়েছিলাম মিডিয়াটেকের G80 প্রসেসর, আর এই ফোনটাতে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এই পার্থক্যটা ছাড়া আমরা কিন্তু এই ফোন দুটোর মধ্যে কোনো পার্থক্য কিন্তু লক্ষ্য করতে পারিনি। গাইস আমি কিন্তু তোমাদের সবসময় বলি যে ভিভোর এই মিড রেঞ্জ ফোনগুলোর মধ্যে কিছু না কিছু কমতি কিন্তু থেকেই থাকে, এটাতেও কিন্তু বাদ যায়নি। এই ফোনটাতে আমরা কিন্তু সুপার আমোলেড ডিসপ্লে দেখতেই পারতাম, আর এই ফোনটার প্রাইস যদি 19,000 টাকা না হয় 17 বা 17,500 টাকা হতো, তাহলে কিন্তু একদম বেস্ট ফোন হতো এই প্রাইস সেগমেন্টে সব ব্র্যান্ডের তুলনায়। যাই হোক, তোমরা যদি এই ফোনটার লুকের কথা বলো, 1 নম্বর লুক নিয়ে আসছে এই ফোনটা। আর তোমরা যদি ওভারঅল পারফরমেন্সের কথা বলো, ঠিকঠাক পারফরমেন্স তোমরা এই ফোনটাতে দেখতে পাবে। আর যদি আমার এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সেসব বন্ধুদের সঙ্গে যারা নতুন কোনো ফোন কেনার কথা ভাবছিল। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।